শোন শোন 2 ঘন্টার মধ্যে বস আসবে আমাদের বাড়িতে ডিনারের জন্য। এই ড্রেসটা পরে নে, আর ভালো কিছু রান্না করবি, ঠিক আছে? আর ওদের সামনে যদি কোনো কিছু করেছিস, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। শোন, তুই শুধু আমার, হ্যাঁ, শুধুই আমার। ওদের সামনে ভালো গার্লফ্রেন্ড হয়ে দেখাবি, মনে থাকবে? বসের নাম কি? অনুপ মল্লিক। আসুন আসুন। আপনি অনুষ্ঠান না, আর আপনি ওনার ওয়াইফ পায়েল ম্যাডাম। আপনাদের কথা অনেক শুনেছি ওর মুখে। ওকে, তুমি পূর্ণিমা, শায়নের গার্লফ্রেন্ড। শায়ন কোথায়? এই তো ও একটু ভেতরে রেডি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। আপনারা বসুন না। হ্যাঁ হ্যাঁ। কি সায়ন, আর কত সাজবে? এবার তো বাইরে এসো। আমরা কি আর বাইরের লোক নাকি? আরে না না স্যার, আপনি তো আমাকে রোজই দেখেন, তাই না? আজকে একটু অন্যরকম সাজবো ভাবছিলাম, তা সেটা তো হলো না, তাই না? বাই দ্য ওয়ে ম্যাম, আপনি তো দিন দিন খুব সুন্দর দেখতে হয়ে যাচ্ছেন। রহস্যটা কি? রহস্য কিছুই না, সবই ওই ঈশ্বরের দান। কি যে বলো না তুমি, চুপ করো তো। আর সায়ন, তোমার স্ত্রী, সরি সরি সরি, তোমার উড বি ওয়াইফ পূর্ণিমা, তুমি কিন্তু বেশ মিষ্টি দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। ও হ্যাঁ, ওয়াইফের কথাই মনে পড়লো। তা তুমি বিয়ে করছো কবে? আজকে আপনারা এসেছেন আমার বাড়িতে, তো আজকের দিনটাকে আমি খুব স্পেশাল করে দিতে চাই। স্পেশাল কিভাবে? পূর্ণিমা, একটু এদিকে এসো। বলছি, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? যদি না করো বিয়ে, মেরেই ফেলে দেবো। কি যে বলো, মেরে ফেলবে আবার কি? আরে না না, পূর্ণিমা খুব ভালো মেয়ে। আর তাছাড়া শায়নের মতো এত ভালো ছেলে তুমি পাবেও না। শায়ন সত্যি খুব ভালো ছেলে। তুমি কি বাঁচতে চাও? হ্যাঁ হ্যাঁ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা বলছি, আমার একটা ফোন আসছে, তুমি একটু শোনো না, হ্যাঁ। আমরা তাহলে উঠি। আচ্ছা স্যার। আজকে তোমাদের এত সুন্দর একটা মুহূর্ত, তোমরা খুব ভালো এনজয় করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তোমরা দুজনে খুব ভালো থেকো, আজ আমরা আসি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, আবার আসবেন। একদম। ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। হ্যাঁ তোমরা সাবধানে থেকো। হ্যাঁ। আচ্ছা পায়েল, আজকে শায়নের বাড়ি তোমার কেমন লাগলো? সায়নদের বাড়িটা বেশ ভালোই ছিল, সায়নও ভালো, আর আমার পূর্ণিমাকেও বেশ পছন্দ হয়েছে। কিন্তু কি জানো তো, আমার না মনে হয় পূর্ণিমাটা ঠিক ওখানে ভালো নেই। সে কি, কেন? আমার তো শায়নের পূর্ণিমাকে বেশ ভালোই লাগলো। কিন্তু আমার মনে হচ্ছে দাদা, বৌদি, আমি না একটা জিনিস শিখেছি। কি জিনিস? কি শিখেছিস? বলো তো এটার মানে কি? এটা আবার কি? কোনো মানুষ যখন বিপদে পড়ে তখন এইভাবে বোঝানো হয় যে সে বিপদে আছে। তাই নাকি? তুই কোথা থেকে শিখলি? আমি ইউটিউব থেকে দেখেছি। ও, জানো তো, আজকে পূর্ণিমাও না ঠিক এরকমই ইশারা করছিল আমাকে। পূর্ণিমা? হ্যাঁ, যখন আমরা গল্প করছিলাম, তুমি একটু ওদিকে ফিরলে, তখনই আমাকে ইশারাটা করেছিল। এই, তাহলে তো ও মনে হয় কোনো বিপদে আছে। আমারও মনে হচ্ছে ও খুব বিপদে আছে। আমার না মনে হয় আমাদের এক্ষুনি যাওয়া উচিত ওর কাছে। হ্যাঁ সত্যি, চলো চলো, আমরা একবার যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোকে বলেছিলাম না ওদের সামনে ভালো গার্লফ্রেন্ড হয়ে থাকবি? ওদের সামনে যখন বিয়ের কথা বললাম, তুই লেট করছিলিস কেন? হ্যাঁ বল, লেট করছিলিস কেন বল। সায়ন, কি করছো এটা তুমি? হ্যাঁ, তোমার সাহস তো বন্ধ না, তুমি ওর গায়ে হাত তুলছো? এই তোমাদের মধ্যে পুরুষের জন্য গোটা পুরুষ জাতির অসম্মান হয়, কিন্তু সবাই তো তোমাদের মধ্যে সমান হয় না। কি অবস্থা? কি হচ্ছে পূর্ণিমা? ম্যাম, ও একজন সাইকো পেশেন্ট ম্যাম। আমাকে বাঁচান প্লিজ স্যার, আমাকে বাঁচান। ও ওর বাড়িতে আমাকে আটকে রেখে আমাকে সমানে টর্চার করছে। আমি আর বাঁচতে পারবো না মনে হচ্ছে। আমাকে প্লিজ বাঁচান, আমাকে এখান থেকে নিয়ে চলুন। তুমি এতটা নিচে নেমে গেছো?
পায়েল, তুমি পূর্ণিমাকে নিয়ে চলো, তোমার ব্যবস্থা তো আমি করবো।